হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়াই বলুন, চপই বলুন, আর বড়াই বলুন, যাই হোক আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে একদম খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওদিকে আমি কিন্তু দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি, একদম বড় বড় মাপের। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর আদা নিয়ে নিয়েছি। এবার রসুনগুলোকে থেতো করে নেওয়া হয়েছে, আর কুচনো ধনে পাতাও নেওয়া হয়েছে, আর একটা পাতিলেবু নেওয়া হয়েছে। তো প্রথমে কি করব, চিংড়ি মাছের মধ্যে 1 কাপ মতো বেসন দিয়ে দেবো। ঠিক আছে, 1 কাপ বেসন দিতে হবে। আর রসুন থেতো করে যে রেখেছিলাম 1 চামচ মতো হয়েছিল, সেই 1 চামচ রসুন থেতো করা। আর দিতে হবে কুচনো ধনে পাতা। কুচনো ধনে পাতা দেওয়ার পরে দিতে হবে কুচনো লঙ্কা, তারপরে কুচনো পেঁয়াজ। রসুনের সাথে কিন্তু আদাটাও থেতো করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল করবেন কি কি দেওয়া হচ্ছে। এবারে আলু সেদ্ধটাকে বেশ ভালো করে মেখে নেওয়া হয়েছে। ঠিক আছে, আলু সেদ্ধ আর একটা পাতিলেবুর রস ভালো করে চেপে রসটাকে দিয়ে দিতে হবে। আর একটা ডিম ভেঙে আমি ফেটিয়ে রেখেছি, ওই ডিম ফেটানোটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এইবার পুরোটা বেশ ভালো করে কিন্তু চামচ দিয়ে একদম মেখে নিতে হবে। এবারে কিন্তু সামান্য একটু জল লাগবে, কারণ এর মধ্যে বেসন দেওয়া রয়েছে আর সব কিছু শুকনো শুকনো যেহেতু, তাহলে কিন্তু হবে না। একটু জল দিতে হবে, জলের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। বেশ ভালোভাবে এগুলো একসাথে করে মেখে নিতে হবে। আর আরেকটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এর মধ্যে। থিকনেসটা দেখতেই পাচ্ছেন, মানে ঘনত্বটা কতটা আছে। এইবারে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে চামচে করে তুলে তুলে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই করে দিলে কিন্তু পকোড়াটা ভালো হবে না, পুড়ে পুড়ে যাবে। তাই জন্য হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। আর বেশ সুন্দর কালারগুলো মানে একটু লাল লাল যখন হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে। আর এগুলো ভাজতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। বেশ সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে এইভাবে কিন্তু পকোড়া খেতে চিংড়ি মাছের। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, প্রচুর 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 শেয়ার করবেন। আর আমাকে একটু সাপোর্ট করুন, আপনারা একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের অপেক্ষায় আমি থাকি। আর এইবারে তো এই চপগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে ফটাফট করে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ঠিক আছে, একবার তৈরি করে খেয়ে দেখুন আমার এই রেসিপিটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।